সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে একটি টপিক করব। টপিকটা যদিও হেডলাইন একটু হার্ডলাইনের, কিন্তু আপনারা আমাকে ভুল বোঝার কোনো সুযোগ নিয়েন না। কারণ আমরা দেখছি বাংলাদেশে অসংখ্য মানুষ সালাত আদায় করেন, মানে প্রচলিত নামাজ আদায় করেন। এইখানে আমি যে দেখছি অধিকাংশ আলেম নামে জালেমরাই সালাদ বিক্রি, আজান বিক্রি, কোরআন তেলাওয়াত বিক্রি করে, ওয়াজ বিক্রি করে জীবন ধারণ করে। আল কোরআনে অসংখ্য আয়াত আসছে এই ব্যাপারে। এই ধর্মের নামে কোনো টাকা পয়সা হাদিয়া গ্রহণ করা যাবে না। আমি এই কথাটা আমি এই কারণে বলতেছি, আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে যারা গত পর্বে যেটা বলছিলাম, যারা সারাটাইকে যারা ধর্ম মনে করে, এই ওয়াজ থেকে আল কোরআনের কী পাওয়া যায়, বা আমি যে কথাগুলি বলবো এই কথাগুলির সাথে আপনারা মিলিয়ে দেখবেন। তো আমি আজকে যেই কথাটা বলছি, অজ্ঞ এবং মূর্খ এবং এই কোরআন জানে না এই সমস্ত লোকরাই কি সালাত আদায় করে, আর এদেরকে পুঁজি করে অধিকাংশ আলেম নামে জালেমরাই কি সালাদ নামাজ বিক্রি করে, আজান বিক্রি করে, কোরআন তেলাওয়াত বিক্রি করে, কোরআন হতম বিক্রি করে, তারাবি বিক্রি করে, ওয়াজ বিক্রি করে জীবন ধারণ করছে। এখন তো ওয়াজের মাঠ গরম, শুধু খালি ইয়া হয়, কি হয়, রেকর্ড হয়, মানে এমন রেকর্ড ভঙ্গ করে ফেলছে ওয়াজের মাঠে, অমুক মাওলানা অমুক মাওলানা। কোরআনের ভাষায় যাকে আগুন হুর বলা হয়েছে, এই মাওলানাগুলিকে একটা ওয়াজ করে 1 লক্ষ 1.5 লক্ষ 50 70 80 যার থেকে যেভাবে যে মানুষের থেকে টাকা কামাই নিতে পারছে, আর বিনিময়ে তাদেরকে দিয়েছে সালাত। আপনারা সালাত আদায় করুন, আদায় করলেই হবে। আর পারেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। মানে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলছেন, কি বলছেন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন যে দাখালাল জান্নাত, জান্নাতে নিয়ে যাবে। অসংখ্য কথাবার্তা আছে, আপনারা একটু আমি কিসের জন্য এই অধিকাংশ আলেম হুরকে আগুন, সাধারণ জনগোষ্ঠীকে আমি অজ্ঞ মূর্খ বলছি, কারণ একটাই, কারণটা হলো এই অজ্ঞ এবং অন্ধবিশ্বাসী লোকগুলি, অন্ধবিশ্বাস, আপনি যাই বলবেন কোরআন থেকে বললে তারা কখনো এটা আপনি নেবে না। অন্ধবিশ্বাস। ওয়াজের মাঠে মাওলানা বলছে, এখন মাওলানাকে যদি জড়িয়ে পড়ছে, এটা 2 নম্বর সূরা 286 নম্বর আয়াতের লাস্টের আয়াতের মধ্যে পাবেন। মাওলা শব্দটা অনেক আয়াতের মধ্যে আসছে, যাই হোক এটা আরেক টপিক। আমি যেটা বলবো এখানে 2 নম্বর সূরা আল বাকারার 41 এবং 174 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়ালা তাশতারু বি আয়াতিহি সামানান কালিলা, তোমরা কি সামান্য মূল্য গ্রহণ করছো, তুচ্ছ মূল্য গ্রহণ করছো আমার কোরআনকে বিক্রি করে। এখানে অসংখ্য কিচ্ছা কাহিনী আয় না, সেটা আপনার ভিতরে ঢুকাই দিবে। না ভাই, এটা এমনি না, এটা হেমনে, এটা এইভাবে না, এটা ওইভাবে, এটা এই কথা এভাবে বলে নাই, ওই কথা বলছে। আমি 2টা কথা এনে বলি। 2 নম্বর সূরা আল বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, কি বলছেন, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা
তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখছে তা পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। আপনি বাজারে যান, দেখবেন যে অসংখ্য এই নামাজ নামে বই পাবেন, যেই নামাজের মধ্যে, এই বইয়ের মধ্যে কোরআনের কোনো একটা আয়াত দ্বারা প্রমাণিত নয়। আপনার এই যে প্রচলিত যে আজান আছে, আজান থেকে ধরি, আজান কোরআন দ্বারা প্রমাণিত নয়। প্রচলিত যে জাগা পাক, শরীর পাক না, এই সমস্ত কিচ্ছা কাহিনী আছে, একটা কোরআন দ্বারা প্রমাণিত নয়। এবং আপনার এই যে প্রচলিত আজান কোরআন দ্বারা প্রমাণিত নয়। এই যে হাত বাঁধার নিয়ম কোরআন দ্বারা প্রমাণিত নয়। আর ওদের তো সাক্ষী, ওরাই তো সাক্ষী দিচ্ছে, ওরাই কিন্তু সাক্ষী দিচ্ছে। কি সাক্ষী দিচ্ছে জানেন? এটা হানাফির নিয়ম, এটা আবু হানিফার নিয়ম, এটা শাফির নিয়ম, এটা অমুক আলেমের নিয়ম, তমুক আলেমের নিয়ম। ওরা কোরআন তো বলে না। তো আপনি আমাকে বল না বুঝে তাদের কাছ থেকে দলিল নেন না। আপনি যদি বলেন যে ভাই হাইয়া আলা সলাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এরপরে যে আপনি নামাজের আযানের শেষে দোয়া করতেছেন, কি দোয়া দেবেন? বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াস সালাতিল কাইমা। কাইম, সালাত কায়েম করতে বলছেন, প্রতিষ্ঠা করতে বলছেন। এটা কি কোরআনের বাহিরে নাকি কোরআন দ্বারা? আল্লাহ যে বললেন 20 নম্বর সূরা তাহা 14 নম্বর আয়াতের মধ্যে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন আকিমুস সালাতা লিযিকরি, তোমরা আমার বিধানটা প্রতিষ্ঠা করার জন্য কি করো? সালাত কায়েম করো। 239 নম্বর আয়াতের মধ্যে, 198 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম কামা হাদাকুম, যেভাবে আল্লাহ তোমাদের কি করছেন? শিক্ষা দিয়েছেন। তাহলে এই দোয়া যে পড়তেছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা, সালাত কায়েম করো। তো সালাত কি কোরআন ছাড়া? সালাতে কি রুকুর কথা নেই? সালাত কি সেজদার কথা নেই? সালাতে কি শেষ বৈঠকের কথা নেই? সালাতের কি দাঁড়ানোর কথা নেই? অবশ্যই আছে, কোরআনে বিস্তারিতভাবে আছে, যা আপনি প্রচলিত হাদিসের মধ্যে পাবেন। কিন্তু এই অজ্ঞ এবং কিছু অন্ধবিশ্বাসী লোকরাই কি করছে? এই প্রচলিত সালাত নামে আগুন আছে, আর যাকে পুঁজি করে এই মোল্লার হুররা, আগুন হুররা কি করছে? আপনার কাছ থেকে আমার কাছ থেকে টাকা কামাই নিচ্ছে ওয়াজের বিভিন্ন পন্থায়, ওয়াজের নামে, লিল্লা বোর্ডিংয়ের নামে, তারপরে আপনার এভাবে তিনি গেছে ওয়াজের নামে, লিল্লা বোর্ডিংয়ের। এখন যেটা লাগছে যে সাতপন্থী আর জোয়ারপন্থী, কী আসছে ইয়ার মধ্যে? যে এইখানে মূল উদ্দেশ্য হলো বাৎসরিক একটা যে হিসাব তাবলিগ জামাতের, এই হিসাবে কোটি কোটি টাকা কি হয়? আয় হয়। এই টাকা বন্টন, এই টাকা কিভাবে আত্মসাৎ করবে, এই নিয়েই তো তারা লাগছে। তো এদের চেয়ে আগুন হুর আর এদের চেয়ে বদমাইশ আর কে হবে? এমতো অবস্থায় এইসব আগুন হুরদের অনুসরণ করা নিশ্চিত জাহান্নাম হরিত করাই একমাত্র নামান্তর। এই অজ্ঞ এবং অন্ধবিশ্বাসী লোকরা প্রচলিত সালাত নামে এবং প্রচলিত ধর্ম নামে, কালেমা নামে, প্রচলিত আজান নামে, প্রচলিত এই মনে করেন যে ঈদের নামে, প্রচলিত রোজা সিয়ামের নামে যা কিছু করছে, ওরা কি করছে? অন্ধ এবং অজ্ঞতার কারণে কিনে নিয়েছে। তারা কোরআনকে অনুসরণ করবে না। এই যে পায়েজিন আগুন হুরদের আরেক ট্রেডিশন হলো ওয়াজের ফাঁক। এই যে ওয়াজ, আমরা প্রচলিত যে ওয়াজ তো কোরআনে আছে, মাওয়াজা শব্দ কোরআনে আসছে, উপদেশ দেওয়া। তো উপদেশ দিয়ে কী দিবেন? ফাজাক্কির বিল কোরআন, কোরআন দেওয়া উপদেশ দিতে বলছে। আপনি বালাগা, মান্তেক, তালমুদ, তারপরে বাহারে আনোয়ার, বাহারে শরিয়াত, তারপরে তিরমিজি, বুখারী, এই সমস্ত কিতাব দিয়ে আপনি কী করছেন? তাদেরকে উপদেশ দিচ্ছেন। এটা তো একটা ব্যবসা, মানে এটা এমন একটা সূক্ষ্ম ব্যবসা। আর এটা মানে সফলতা হওয়ার একটাই কারণ, এই প্রচলিত অজ্ঞ এবং জাহেল লোকগুলির কারণে এই সমাজে আজকে এই অবস্থা হয়েছে। নাহলে ওয়াজের নামে এই ধরনের মারামারি, ফালাফালি, লাফালাফি, এই সমস্ত কিচ্ছা কাহিনী কখনো হতো না। ওয়াজের ফাঁকে বলে থাকে কি আছে?
ঠিক কিনা? এই যে আমি আমি নাম ধরে বলছি, মনে কি চিনেন না? মিজানুর রহমান আজাহারি। সে বলে মিশর আজাহার থেকে পড়াশোনা করে আসছে। সে ওয়াজ করতে গেলে জনগণকে জিজ্ঞাসা করে, আমার নবী এমুক ছিলেন, এমুক হাদিসটা এমুক, ঠিক কিনা বলুন। আমি বলতেছি এই অন্ধবিশ্বাসগুলি, অজ্ঞ জাহেলগুলি যদি অন্ধবিশ্বাসী না হইতো, তাহলে ওরা চিন্তা করতো, আরে আমি তো মিশর আজাহারিতে পড়ে আসিনি, আমি তো নাহু সরব বালাগাত মানতেক আমি এগুলি কিচ্ছু পড়ি নাই, আমি এই কথা ঠিক কিনা কিভাবে বলবো? আমি তো শুনতে আসছি ওর কাছ থেকে। জনগণ বলে ঠিক কিনা, কি বলে শুন। পাবলিক কয় ঠিক ঠিক ঠিক। যদি পাবলিক বুঝে, তবে বক্তার চেয়ে পাবলিকই তো জ্ঞানী। আমি একটা মোবাইল সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করবো যে ভাই মোবাইলটা ঠিক আছে কিনা। এখন ওই লোক মোবাইল সম্পর্কে যদি ভালো জানে, তাহলে সে বলবে ভাই আমি তো যতগুলি ফাংশন দেখছি বা ভিতরে যা কিছু আছে দেখছি মোটামুটি ভালো আছে। সুতরাং তার কি আছে, জ্ঞান আছে, পড়াশোনা আছে, জানাশোনা আছে, সে বলছে। কিন্তু আমি তো জিজ্ঞাসা করলাম, আমার যদি তার মতো জ্ঞান থাকে, তাহলে আমি তাকে এই যে এবং আগুন হুড়গুলি, যে আগুনগুলি আছে ওয়াজের নামে, এই সমস্ত আজান ইকামতের নামে যারা টাকা নিচ্ছে, তার যদি জ্ঞান থাকতো, তাহলে মানুষ কি করে বলতে পারে ঠিক আছে কিনা বলুন। আচ্ছা, তাহলে মূর্খ বক্তার ওয়াজ পাবলিক কেন শুনবে? এই বক্তার ওয়াজ কেন শুনবে? পাবলিক যদি নিজে বুঝে, তাহলে কেন শুনবে আপনি বলুন তো। যেমন আমি একটা দুরূদ পড়তেছি, বালাগাল ওলা, বালাগা বাল্লিক থেকে বালাগা আসছে। ওলা শব্দের অর্থ হলো উচ্চ করা, ধ্বনিত করা, যাই হোক অনেক অর্থ আসছে। তো বালাগাল ওলা বিকামাল, বি অর্থ হওয়া, কামাল অর্থ দ্বারা, কাশাফাদ্দুজা বিজামাল, রাসুলের হাসনাত জামিউ হিসালিহি, রাসুলের হাসনাত দ্বারা সকল অন্ধকার কি হয়েছে, দূর হয়ে গেছে। রাসুলের হাসনাত দ্বারা মানে প্রচলিত মুহাম্মদের হাসনাত দ্বারা, না কোরআন থেকে রাসুল যে দাওয়াত আল্লাহ দিচ্ছেন, আল্লাহ যে বলছেন, মানে এই যে কথাটা আসছেই 14 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, আর আমি তোমার কাছে এমন এক কোরআন নাজিল করেছি যা দিয়ে তুমি কি করবে, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে কোরআন দ্বারা। তাহলে ওরা বলতেছে রাসুল মোহাম্মদ দ্বারা সকল অন্ধকার দূরীভূত হয়ে গেছে। এরপরে যেটা বলতেছে সাল্লু আলাইহি ওয়া আলিহি, এই যে সাল্লুর থেকে সাল্লা আসছে। এখন সাল্লুর থেকে যদি সাল্লাই না থাকেন, এই যে 33 নম্বর সূরা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে এই যে সাল্লু, এই সাল্লু আল্লাহ বলছে তোমরা আমার কাছে অনুগ্রহ কামনা করো। তখন সাল্লুর যখন সাল্লা বানাই, তখন হবে কি, আল্লাহ নবীর উপর অনুগ্রহ করেছেন। তাহলে আমি তো কি হইলাম, একটা কথা বলা আছে যে দুষ্মুক্ত হয়ে গেলাম। দুষ্মুক্ত হয়ে গেলাম কি, যে আমি একটা কথা বলতেছি যে ভাই আমার সামনে একটা ঘটনা ঘটছে, তখন আমি বললাম যে ভাই আপনি তো কাজটা করেছেন, তো আপনি কাজটা করেছেন, এইখানে আমি যদি বলি যে ভাই আমি আপনাকে বলছি তাকে 10টা টাকা দিয়ে দেন, কিন্তু আমি যেটা বলতেছি এই কথাটা কিন্তু আমি তার কাছে অনুরোধ জানাচ্ছি। কিন্তু আমি যদি বলি আপনি তো তাকে 10 টাকা দিয়েছেন, এর আমার কোনো কাজ তো রইল না। তাহলে আল্লাহ নবীর উপর অনুগ্রহ করেছেন, তো আল্লাহ তো করেছেন, আপনি তো আল্লাহর কাছে চাইলেন না। সাল্লু অর্থ হইল চাওয়া, সাল্লু অর্থ কি, চাওয়া। তো এই সাল্লু অর্থ যদি চাওয়া হয়ে থাকে, আপনি তো আর চাইলেন না, তা আপনি বলছে তুমি কি বলো, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলাল মুরসালিন, নবী রাসূলদের উপর আল্লাহ শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হোক। তো যাই হোক, তো এটাই ইসলামের নামে অসার কথা হরিত করে এন কি আসছে দেখুন। আমি বলি লুকমান, সূরা লুকমানের যে এই 31 নম্বর সূরা লুকমানের যে আপনার 6 নম্বর যে আয়াতটা আসছেন কি আসছে, আর মানুষের মধ্য থেকে কেহ কেহ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা হরিত করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব।
আল কোরআনের বাহিরে যে সমস্ত কথা বলা হয়, যে সমস্ত ওয়াজ নসিহতে কথা বলা হয়, এগুলি সব অসার বাক্য। এই জাহেল অজ্ঞ মূর্খ লোকরাই কী করছে, এগুলি গিলছে একমাত্র নিজেরা কোরআন না জানার কারণে, কোরআন না জানার কারণে। আর তাদেরকে ধরিয়ে দিছে কি, এই প্রচলিত সালাত, তাদেরকে ধরিয়ে দিছে প্রচলিত নামাজ, তাদেরকে ধরিয়ে দিছে এই যে প্রচলিত সালাম, তাদেরকে ধরিয়ে দিছে প্রচলিত হাতের মুসাফা করা, ইয়াগফিরুল্লাহু ইয়াগফিরুল্লাহু আলাহু ইয়াগফিরুল্লাহু লাকুম, কেমন জানে বলে আমি জানি না, কিন্তু আপনি যদি 10 নম্বর সূরার 94 নম্বর আয়াতের মধ্যে দেখেন, ওইখানে আছে ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিম। আমি বানানোটা বলতে পারি না তেমন ভালো। এরপরে এখানে কি আসছে দেখুন, এই জন্য আমাদের এসব ভ্রান্ত আলেম নামে অবাঞ্ছিত লোকদের থেকে এলেম না নিয়ে সরাসরি কোরআন বুঝে পাঠ করে সেই অনুযায়ী কাজ করার অনুরোধ করছে। আমার চেয়ে অনেক তাহলে যেমন 2 নম্বর সূরার কি বলছেন, আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। বুঝে পাঠ করে তারপর ঈমান আনে, তারপরে আমল করে, তাহলে সে কি মুমিন। তা আপনি মুমিন না হইলে অজ্ঞ জাহিল অন্ধর মধ্যে রয়ে গেলেন। এখানে আমি যেটা বলবো, এলেম না নিয়ে সরাসরি কোরআন বুঝে বোটে পাঠ করে সেই অনুযায়ী কাজ করার অনুরোধ করছি। আচ্ছা, তারপর আসেন সকল মানব দানব মণ্ডলীকে যেটা আমি বলবো, অধিকাংশ আলেম নামের জালেমরাই সালাদ বিক্রি, আজান বিক্রি, সিয়াম, হজ, ব্যবসা, কোরআন হতম এবং তেলাওয়াত, তারপরে কি এতিমখানা, এই সমস্ত কোরআন মুখস্থ, কোথাও তো আল্লাহ বলেন নাই যে তোমরা কোরআন মুখস্থ করো, একটা জায়গার মধ্যে আল্লাহ নেই যে কোরআন মুখস্থ করতে হবে। তাহলে এই যে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানদের জন্য এই কোরআন বাইরিয়া ফিরিয়া জীবন শেষ করে যে সমস্ত কোরআন মুখস্থ করাইতেছেন, এদের কি হবে, এদের কি হবে কি? তো এইখানে যে কথা আছে, অর্থাৎ ধর্ম বিক্রি করে বেঁচে আছে। এই জন্য আমাদের এইসব ভ্রান্ত আলেম নামে অবাঞ্ছিত লোকদের থেকে কোরআন না নিয়ে কী করতে হবে, এই যে 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত অনুযায়ী আমরা কি করতে পারবো, সরাসরি কোরআন নিয়ে নিজ ভাষায় বুঝে বোটে পাঠ করে সেই অনুযায়ী কাজ করা উচিত এবং সালাত আদায় করতে হবে। না হলে সম্মানিত ভিউয়ার্স, আমাদের মধ্য থেকে এই জিনিসটা হারিয়ে যাবে, বুঝছেন, এই জিনিসটা পুরোপুরি হারিয়ে যাবে। সুতরাং আমাদের এই জিনিসগুলি খুব ভালো করে দেখা দরকার। আমাদের খুব ভালো করে মনোযোগ দিয়ে এগুলি কী করতে হবে, দেখতে হবে। এখানে আমি যেটা বলবো, যারা কোরআনই পড়েন নাই, যারা কোরআন বুঝে নাই, যারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে নাই, যারা জন্মগতভাবে মুসলিম দাবিদার, যারা আল্লাহর পরিবর্তে আল্লাহর বান্দাদেরকে মাওলানা হিসাবে মেনে নিয়েছে, মাওলানা, এই যে বলছিলাম মাওলানা, তাদের জন্য আমি এখানে কয়েকটি কথা বলবো। খুব কথাগুলি হয়তো আমি বলছি, কথাগুলি হয়তো মেনে নিতে কষ্ট হবে, তবে আমি তারপর আমার এগুলি বলতে হবে, কষ্ট হবে, কারণ ওগুলো আল্লাহর কিতাব থেকে অর্জিত জ্ঞানের ভিত্তিতে লেখা। আমি যেটা বলতেছি কি লেখছি দেখুন, ধনীদের সম্পদে গরিবের হক আর অধিকার আছে। গরিবকে তার প্রাপ্য না দিলে সেই ধনী লোকটির প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ভোগ দখল করে রাহা
হারাম। তাই বলা যায় অটেল সম্পদের অধিকারীরা অধিকাংশই হারামহোর। কথাটা কি মিথ্যা করে নাকি? মিথ্যা বলছে? আছে। আমি যেই বাড়িতে থাকি আমি দেখি না তারা বছরে একবার মসজিদে যায় সে সালাত আদায় করতে পারলো না। অথচ বন্ধু বান্ধব নিয়ে সেরা এই যে আপনি সারাদিন সিগারেটের ফুটকি সিগারেট টানতেছে, মদ খাইতেছে, গাঞ্জা খাইতেছে, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী চলছেই। তারপরে আসুন এই যে ধনীদের সম্পদে গরিবের হক। আজকাল ধনীদের সম্পদে গরিবের হক একটাই, কি জানেন? কি করবে জানেন? গরিবরা একটা থাল নিবে আর দোকানে দোকানে ঘুরবে। আল্লাহ এটা বলছে, এটা কি বুঝাইছে? আয়াতদের কি এটা বুঝাইছে? সম্মানিত দর্শক, এইভাবে দিতে বলছে। এইভাবে আপনি কত টাকা দেন সারাদিন? আপনার আল্লাহ বলছেন 8 নম্বর সূরার যে 41 নম্বর আয়াতের মধ্যে যে তোমরা কি করবে, 5 টাকা আয় করলে 1 টাকা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিবে, দিন প্রতিষ্ঠার জন্য দিয়ে দিবে। ধনী গরিব ওইখান থেকে কী করবে, নিবে। আর ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মিসকিন, নিশ্চয়ই সাদাকা সম্পদ আছে কি গরিব এবং গরিবের জন্য, ফকিরের জন্য, মিসকিনের জন্য। তাহলে এইভাবে আল্লাহ কি কোরআনে নিয়মকানুন ধ্যান নাই? ইসলাম বা শান্তি নষ্টের মূল কিছু কারণ দেখুন, আমি যে কথাগুলি বলতেছি আজকে, এই কথাগুলি নিয়ে সেরা: জিনা করো, দর্শন করো, চুরি করো, মিথ্যা বলো, অন্যের সম্পদ ভোগ করো, অন্যের অত্যাচার করো, কিন্তু নামাজ পড়া কখনো বাদ দিও না। কারণ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টি পুরস্কারের মধ্যে অন্যতম পুরস্কার হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে, যা শয়তানের প্ররোচনা বা ধোঁকা। 5 ওয়াক্ত নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে, এটা শয়তানের একটা প্ররোচনা। মানে কি? মানব শয়তানের প্ররোচনা। আপনি বলছেন শয়তান আবার প্ররোচনা দিবে কিভাবে? আল্লাহ মানব শয়তান, জিন শয়তান আল্লাহ বলছেন। আচ্ছা, এরপরে আসুন 2 নম্বরে যেটা বলবো, যেই ব্যক্তি একবার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, সে এক সময় অবশ্যই জান্নাতে যাবে, যা শয়তানের মিথ্যা আশ্বাস। আল্লাহ এই ধরনের প্রতিশ্রুতি কখনো দেন নাই। উল্টা যদি আপনি 2 নম্বর সূরা আল বাকারার 80 নম্বর আয়াত দেখুন, কি আসছে? হে রাসূল, তাদেরকে জিজ্ঞাসা করেন আমি কখন তাদের কাছে এই ওয়াদা দিছি জাহান্নামে আমি কিছুদিনের পরে তাদেরকে নিয়ে আসবো। বংশ আল্লাহ যেটা বলছেন 41-40 নম্বর সূরা, সাজারাতুল হুলদ, চিরস্থায়ী জাহান্নামের কথা বলছেন 22 নম্বর সূরা 22। এই ওইটা আরেক টপিক, যাই হোক। কিন্তু আমি চাইলে প্রমাণ করব এই কথা সম্পূর্ণ মানবরূপী প্রকাশ্য শয়তানদের কথা, এই কথা কোরআনের কথা নয়। জুমার নামাজ পড়লে সপ্তাহের গুনাহ মাপ, ঈদের নামাজ পড়লে বছরের গুনাহ মাপ, হজ করলে সারা জীবনের গুনাহ মাপ বা সম্পূর্ণ নিষ্পাপ, এইসব শয়তানি ফতোয়া শুনে সার্বক্ষণিক গুনাহ বা পাপ করছে, কাজে লিপ্ত হয়েছে মুসলমান জাতি, ঘরে ঘরে ভরে গেছে স্বৈরাচার, বিদ্রোহী। আজকে আপনি কোরআন থেকে যা বলুন যে ভাই কোরআনের কোন জায়গার মধ্যে আপনার যে আমল করতেছেন এই আমল আছে, আপনার 12টা বাজে এত ছেড়ে দিবে। এদের চেয়ে বিদ্রোহী, বড় বিদ্রোহী আছে নাকি? এই যে আহলে হাদিসের নবী যে আছে আব্দুর রাজ্জাক সাহেব, এদের সব করছে, বলেন যে হজ করে আপনি যদি বের হয়ে আসেন, আপনি মনে করেন যে মায়ের পেটের থেকে বের হয়ে আসলেন। আল্লাহ কোন সূরা কোন আয়াতের মধ্যে বলছে? তাহলে এই যে সুরের গোষ্ঠী যে হজ করতেছে, জানাহুর বদনাস এগুলি যে হজ করতেছে, এগুলি কি মায়ের পেট থেকে এমন গুনাহুর বেরিয়ে আসছে? আচ্ছা, কতল মানে হত্যা, জিহাদ মানে যুদ্ধ, শহীদ মানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জন্য যুদ্ধ করতে করতে মৃত্যু। মানে শহীদ শব্দটা আসে নাই, আসে শাহাদা, সাক্ষ্যদাতা। তো সাক্ষ্যদাতা দিতে হবে আমি কি জীবিত অবস্থায় নাকি মরলে? তো যারা সত্যের সাক্ষ্য দিয়ে জীবন দান করেন তারা ছিলেন কি? শাহাদা। শহীদ শব্দটা তো কোরআনের মধ্যে নাই, সে হাদিসে শহীদ, মরলেই শহীদ, যে মরে হে ও শহীদ, হে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বুদ্ধ হোক, যে মরে সেই শহীদ। আচ্ছা, সালাত মানে যেটা প্রতিষ্ঠা করা, সালাত যেটা আমরা বলি প্রতিষ্ঠা করা। জাকাত মানে বছরের মোট সম্পদের 2.5% দান। হিকমা মানে সিয়াসিত্তার হাদিস
সমূহ, সিয়াম মানে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, এই সব বানানো অর্থ ও ইবাদত ইবাদত আল্লাহর দেওয়া বিধানের বিপরীত ও সাংঘর্ষিক। আবার আমি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর আয়াতটা, কতল মানে তারা করছে হত্যা, মেরে দিব। জিহাদ মানে যুদ্ধ, যদিও কোরআন এগুলো আল্লাহ বলছে ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। জিহাদ মানে প্রচেষ্টা, কোরআন দ্বারা চেষ্টা করা। আর কতল মানে যুদ্ধ, এনে উল্টা করছে ওরা। কতল মানে কি? যুদ্ধ করা, সংগ্রাম করা। এখন কাফেরকে অবশ্যই কী করতে হবে? যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কী করে বিদ্রোহ করে, তাদের কী করতে? 5 নম্বর 33 নম্বর আয়াত অনুযায়ী। এরপরে কী করছে দেন? ঈদের নামাজ না, এই যে শহীদ মানে আল্লাহর দিন প্রতিষ্ঠা যাই হোক করা জন্য যুদ্ধ করতে করা বলছি। সালাত মানে তারা প্রচলিত নামাজ বানাইছেন। এই যে সালাত মানে প্রচলিত নামাজ, এই নামাজের কোন কাজটা আছে আপনাকে বলুন তো? না আছে নামাজের ইকামত, না আছে আপনি এই যে আত্তাহিয়াতু, না আছে সানা সুবহানাকা, না আছে আপনার মনে করেন যে এই যে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আজিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এগুলো একটাও কোরআনের মধ্যে নেই। কিন্তু এই কোরআনের সালাতকে নামাজ বানায় শিরা এই অজ্ঞ, মূর্খ এবং জাহেল কতগুলি লোককে ধরাই দিছে। আর ওদেরকে বলছে যদি তুমি সালাত আদায় করো তাহলে বিনা হিসাবে তুমি কি করতে পারবে? জান্নাতে চলে যেতে পারবে। আচ্ছা, এরপরে আসুন গেল। তারপর আসি সম্পদের 2.5% জাকাত। জাকাত মানে বছরের শেষে সম্পদের 2.5% দান। 2.5% কথা কোরআন নেই, আল্লাহ কোথাও এই সমস্ত শব্দ ব্যবহার করেন নাই। তারপরে বছরের শেষে এই শব্দই তো নাই, ওয়ার্ডই তো নাই। তারপরে আসুন আপনি যে এই হিসাব দিচ্ছে, এই হিসাবও তো কোরআনের মধ্যে নাই, বয়ংশ কোরআনের উল্টা। কিন্তু এই কথাগুলি, এই আলেম নামে জালেম, এই আগুনহুরগুলির এই সমস্ত কথা, বিকৃত কথাগুলি 31-6 নম্বর আয়াত অনুযায়ী বিকৃত অসার বাক্যগুলি এই অন্ধ, অজ্ঞ, মূর্খ, জাহেলগুলি কি করছে? সম্পদ বানাইছে, বানায় সেরা তাদের পিছনে কি করছে? সরছে। হিকমা মানে সিয়াসিত্তার হাদিস সমূহ, অথচ আল্লাহ যেটা বলছেন হিকমা অর্থ কোরআন। হিকমা অর্থ কি? কোরআন। আমি টপিক করছি, ওটা দেখবেন, ওটি বলতে গেলে তো অনেক বড় সময় লেগে যাবে। আচ্ছা, তারপরে আসুন 5 নম্বরে যেটা বলছি, এখানে কি বলছি দেখুন, আল্লাহর কিতাব আল কোরআনকে পরিত্যাজ্য করে শয়তানের কিতাব সমূহের জ্ঞান ও ডিগ্রি নিয়ে আল্লাহর পরিবর্তে যারা নিজেদেরকে আল্লামা, মুফতি, মাওলানা এবং নায়েবে রাসুল বা আহলে বায়াত দাবি করেছে, তারাই আজ আল্লাহর মনোনীত দিন ইসলামকে চরমভাবে কি করছেন? নষ্ট করে দিয়েছেন। আর এগুলি গিলছে কতগুলি অজ্ঞ এবং জাহেল মূর্খ লোকগুলি। এরপর আসুন সবশেষে বলবো, যারা যার যার অবস্থান থেকে সবাই নিজেদেরকে সঠিক পথপ্রাপ্ত ভাবছেন আর আনন্দিত হচ্ছেন। এটা তো 25টা বছরের মধ্যে আসছে না, 23টা বছরের মধ্যে আসছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহি ফারিন, প্রত্যেকে ভাবছেন দিনের ব্যাপারে কোনো জোর জবস্তি নেই। আল্লাহ এই ব্যাপারে কাউকে পাহারাদার হিসাবে নিযুক্ত করেন নাই। আল্লাহ সব কিছু দেখছেন, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ ন্যায় বিচারক, তিনি আমাদের বিভেদের বিচার ফয়সালা করবেন। সেই পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করি। ধর্মের ব্যাপারে কারো বিচার না করে নিজের বিচার করি। আমি শেষ কথা, আমরা যারা নিজেদের মুসলিম দাবি করি তারা সকলেই বলছি যে আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে ভয় করি, আল্লাহর উপর বিশ্বাস করি। হ্যাঁ, আমরা সকলেই বলি যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। বিপরীতে যদি আমাদের বলা হয় ভাই আপনি
যে সত্য বলছেন তার প্রমাণ দেখান, তখন কি প্রমাণ পেশ করব? আমরা আমাদের মুসলিম সমাজ আজ মিথ্যা বলা, বেহায়াপনা, অশ্লীলতা, ব্যভিচার, সুদ, ঘুষ, সম্পদে আত্মসাৎ, সহমর্মিতা, আল্লাহর অবাধ্যতা চরম মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। অথচ আমরা সবাই দাবি করছি যে আমরা আল্লাহকে ভয় করি, হ্যাঁ জাহান্নামে বিশ্বাস করি, জাহান্নামে বিশ্বাস করি, দুনিয়ার আগুনের ভয় আমাদের হতে গুলো নিরাপদ থাকে, এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আমরা করি। তো এখন আমি বলছি এটার আপনি যে বলবেন যে এই কাজগুলি যে করি, এটার প্রমাণ কি কোরআন থেকে দিবেন, নাকি আপনি মাযহাব থেকে দিবেন, নাকি আপনি তরিকা পদ্ধতি, নাকি এ সমস্ত কিচ্ছা কাহিনী থেকে দিবেন? তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের যে টপিকটা ছিল, টপিকটা হলো কি, মোল্লা আমাকে যেটা শিখাচ্ছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি তুমি কি করতে পারো, আদায় করতে পারো, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এই কথাটা পৃথিবীর শ্রেষ্ঠ এবং নিকৃষ্টতম একটা মিথ্যা কথা। সালামুন আলাইকুম বিবিত্তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।